হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফাহমিদা পারভিন উর্মি। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার বারান্দায় অনেকগুলো গাছ আর গাছ, ঘরেও গাছ আছে অনেকগুলো। যেহেতু গাছ আমি পছন্দ করি, ফুল পছন্দ করি, সেই জন্য অনেকগুলো গাছ রেখেছি। সেগুলোর কিন্তু যত্নও করতে হয়। প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে বারান্দায় যাওয়া, সেখানে গাছগুলোকে দেখা, কোনটাতে পানি লাগবে, কোনটাতে ফুল ফুটেছে সব কিছু চেক করা, তারপরে অন্যান্য কাজগুলো শুরু করি। বেশিরভাগ দিনে সকালবেলার নাস্তাটা আনহার বাবাই বানায়, আমি রেডি করে দিই আর কি, বলে দেই কোনটা কি করবে, তো সেই করে নেয়। আর পরে দুপুরের রান্নাগুলো তো আমিই করি। তো আজকেও সেরকমই, সকালবেলার নাস্তা ছিল পরোটা সাথে সবজিটা আগের দিনই রান্না করা ছিল, আর পরোটাটা তো আমি ফ্রিজে ডিপ করে রেখে দেই, সকালবেলা উঠে শুধু ভেজে নিলেই হয়। সকালবেলাটা যেহেতু আমি বাচ্চাদের পিছনে ব্যস্ত থাকি, তাই নাস্তার পিছনে তেমন একটা সময় দিতে পারি না। তবে আগের দিন থেকে সিলেক্ট করে রাখি পরের দিন কি নাস্তা খাওয়া হবে, সেই অনুযায়ী আনহার বাবাকে বলে রাখি, আর কিভাবে কি করবে সেগুলোও বলে দিই, সে করে নেয়। এই যে আন্নাকে রেডি করে এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি, আর আদিহা আন্নাকে দরজা খুলে তারপরে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আবার দরজা আটকেও দিচ্ছে। আনহার বাবার অফিস যেহেতু 2 তলাতে, তো খুব একটা অফিসের চাপ থাকে না, টাইম মতোই পৌঁছাতে পারে, তো গাড়ি ঘোড়ার ঝামেলা নেই আর কি। 2টা সিঁড়ি নেমে গেলেই অফিস, তো সেজন্য আর কি নাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে নিজে খেয়ে তারপরে অফিসে যেতে পারে। আনহাও চলে গেল স্কুলে, আনহার বাবা চলে গেল অফিসে। তো আমি এখন কি করব, আমি এখন টুকটাক কাজকর্মগুলো করে নিচ্ছি। গতকাল বাহিরে গিয়েছিলাম স্বপ্নতে, অনেক দিন পরে স্বপ্নতে গিয়ে টুকটাক কিছু কেনাকাটা করলাম। তো এই বাসায় আসার পর থেকে তো স্বপ্ন থেকে কিছু কেনাই হয় না, যেহেতু বাজারের মধ্যেই আমাদের বাসা, আর এখানে স্বপ্ন নেই। স্বপ্নতে যেতে হলে 20 টাকা ভাড়া দিয়ে অন্য জায়গায় যেতে হয়, তো সেজন্য খুব একটা কেনাকাটা করা হয় না। হঠাৎই গিয়েছিলাম আর কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। এই যে টুকটাক কিছু দরকারি জিনিস যেগুলো লাগতো সেগুলোই নিয়েছি। রাতের বেলা এনে এভাবেই ডাইনিং টেবিলে রেখে দিয়েছিলাম, সকালে ভিডিও করে গুছাবো সেজন্যই রেখে দেওয়া, মূলত না হলে গুছিয়েই রাখতাম। তারপরে কিছু লেস কিনে নিয়ে এসেছিলাম, আর কয়েকদিন যাবৎ শুধু লেসই কিনে যাচ্ছি। সেটা আপনাদেরকে কয়েকটা ভিডিওতে শেয়ারও করেছি মনে হয়, যে লেস কিনেছি, কিন্তু কেন কিনেছি সেগুলো এখনও কিছুই বলিনি। আশা রাখছি পরবর্তী ভিডিওতে আপনারা সেগুলো জানতে পারবেন, কেন এতগুলো লেস কিনেছি, কি করেছি, সব কিছুই পরবর্তী ভিডিওতে জানতে পারবেন। হাতে চুড়ি পরেছিলাম, সাথে একটা আংটিও। তো আপনারা অনেকেই বলেন হাতে চুড়ি পরলে দেখতে ভালো লাগে, তো আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছেন উনিও বলছিলেন যে আজকে আমি চুড়ি পরেছি, আমাকে দেখতে ভালো লাগছে হাতগুলো। তো আমি জানি যে ভিডিওতে হাতে চুড়ি থাকলে দেখতে একটু ভালো লাগে, যেহেতু কাজকর্ম করি হাতগুলোই দেখা যায়, সেটা আমি নিজেও জানি এবং বুঝিও, কিন্তু আমার চুড়ি পরে আসলে অভ্যাস নেই। হাতে কেমন একটা অস্বস্তি লাগে আর একটু বিরক্ত লাগে, মনে হয় কখন খুলবো, এটা খুলে ফেললে তারপরে একটু শান্তি পাই। তো যাই হোক, অভ্যাস নেই সেজন্য এমন, কিন্তু ভিডিওতে পরে থাকলে দেখতে ভালো লাগে, এই জন্যই আর কি আজকে পরেছিলাম। আর আমি না কেন যেন শো অফটা করতে পারি না, যে একটু সুন্দর দেখাবে, ভালো লাগছে আমার এটা আছে, আমি পরে সবাইকে দেখাই, এটা আমি পারি না। আমি নর্মালি যেরকম থাকি সেরকমটাই আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। সেটা তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা আছেন তারা জানেন। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা জানি কিভাবে পরিপাটি করে ক্যামেরার সামনে আসতে হয়, বাসাবাড়ি গুছিয়ে রাখতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে আমি এমনিতেই গুছানো, তো ক্যামেরার সামনে যেটা দেখাই আমার ক্যামেরার পিছনেও সেটাই থাকে সব সময়। বরং ক্যামেরার পিছনের কাজগুলো আমার আরও অনেক বেশি কঠিন থাকে। ক্যামেরার সামনে তো টিপটপ করে দেখানো হয়, কিন্তু পেছনে অনেক পরিশ্রম করতে হয়, সেটা তো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা জানবে বা বুঝতে পারবে। আচ্ছা, আপনারা কি আমার কথাগুলোই শুনছেন নাকি কাজগুলোও দেখছেন?
কাজ দেখতে দেখতে কথা শুনছেন নিশ্চয়ই, এটাই তো আমার কাজ। যাই হোক, রান্নাগুলো বসিয়ে দিলাম। তো 2 চুলায় 2টা রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম রুমে কাপড়গুলো গুছাতে। আমি রান্না বসিয়ে দিই একদিকে, আবার অন্যদিকে অন্যান্য কাজগুলো করে নিই। একটার পিছনে পড়ে থাকলে অন্যান্য কাজগুলো আমার টাইমলি হবে না, সেজন্য। আর অনেকেই ভাবেন এতগুলো কাজ করি আধিয়া কোথায় থাকে। আধিয়া কিন্তু আমার আশেপাশেই ঘুরঘুর করছে, তার মধ্যে থেকেই আমি কাজগুলো করে নিচ্ছি। এখন তো মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে, অনেক কিছুই বুঝে। তো বুঝিয়ে বললে সে বুঝে যে মা কাজ করছে, মা রান্না করছে, এগুলো বুঝে। তো দেখতে দেখতে বড় হয়েছে এটা নিশ্চয়ই না, অনেক স্ট্রাগল করার পরেই এতটুকু বড় হয়েছে আল্লাহর রহমতে। যাই হোক, এবার ভিডিও প্রসঙ্গে আসা যাক। একজন আপু কমেন্ট করেছিলেন আমার আলমারিটা দেখার জন্য, আর বলেছিলেন যে ডিজাইনগুলো আছে কাঠের ফার্নিচারে সেগুলো কি হাতে নকশা করা নাকি মেশিনে নকশা করা। তো আমার বাসায় যতগুলো কাঠের ফার্নিচার আছে সবগুলোই হাতে নকশা করা। কাপড় গুছিয়ে আলমারিতে রাখতে যাচ্ছিলাম, তখনই হঠাৎ করে মনে পড়লো এরকম একটা কমেন্ট এসেছিল। তাই ভাবলাম পুরো আলমারিটা দেখিয়েও দেই, ভিতরে কিভাবে গুছানো আছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করি। আমার বাসার বেশিরভাগ জিনিসপত্রই কাঠের। মূলত এই বাসায় আসার পর থেকে নতুন করে যে জিনিসগুলো আমি বানিয়েছি সবগুলোই হচ্ছে কাঠের। আলমারিটা তো আমার আগেই ছিল, তো পুরনো বাসায় নিশ্চয়ই আপনাদের সাথে একবার ভিডিও শেয়ার করেছিলাম, হয়তো অনেক আগের ভিডিও। আপুরা এখন নতুন নতুন জয়েন হচ্ছেন আমার চ্যানেলে, সেজন্য আপনারা ওই ভিডিওগুলো স্কিপ করেছেন। তো অসুবিধা নেই, আমি আবারও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। 3 পার্টের একটা আলমারি এটা। তো 2 পার্ট খুলে দিলে এটাকে দেখতে ভিতর দিকে এরকম লাগে। আর আমি সম্পূর্ণ তাকটা একই রেখেছি, মাঝখানে কোনো কাঠের পার্টিশন দেইনি, ইচ্ছা করেই দেইনি, কারণ এভাবে হলে আমার কাছে মনে হয়েছে অনেকগুলো কাপড় হয়তো ধরবে, সেজন্য। এটার ভিতরে একটা বড় সড়ো ঝুড়িও রাখা গিয়েছে, আর এই ঝুড়িতে আদিহার ছোটবেলার যত কাঁথা, ছোট ছোট কাপড় যেগুলোর সাথে অনেক ইমোশনস আছে সেগুলো এখানে রাখা আছে। আর এদিকে কিছু নতুন নতুন কাপড় রাখা আছে। এগুলো আমাদের সামনে একটা ট্যুরের প্ল্যান আছে, তো সেজন্যই আর কি টুকটাক করে কেনাকাটাগুলো শেষ করছিলাম। কোনো একটা ভিডিওতে নিশ্চয়ই আপনাদের সাথেও সেগুলো শেয়ার করব। আর নিচের তাকটাতে এই ব্যাগটাতে সব কিছু আছে হচ্ছে শীতের কাপড় চোপড় আমাদের 4 জনের। এছাড়াও আরও কাপড় চোপড় আছে শীতের, সেগুলো অন্য জায়গায়, আর এগুলো এখানে রেখেছি। তার পাশেই ডাইনিং টেবিলের কিছু জিনিসপত্র আছে। আর উপরের 2 নাম্বার তাকে ছিল আমার জামা কাপড়, আর সবার উপরে ছিল বিছানার চাদর, তারপরে পর্দা। এখন হচ্ছে এই পাশের তাকটা আমি খুলে দিলাম, আর এদিকে হচ্ছে আমার সব শাড়িগুলো রাখা আছে। আনহার বাবার ব্লেজার রাখার কারণে এখানে আমার শাড়িগুলো একদমই ধরছিল না, আর দেখাও যাচ্ছিল না খুব একটা। তো আমি হাত দিয়ে একটু একটু করে দেখিয়ে দিলাম। ব্লেজারগুলো রাখার জন্য মনে হয় আরও একটা আলমারি আমাকে বানাতে হবে। তো কী করব, আপুরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তো শাড়ির মধ্যে ব্লেজার ঢুকে গিয়েছে, দেখতে একটা কেমন লাগে। সবগুলো শাড়ি থাকলে দেখতে সুন্দর লাগতো। নিচে অনেকগুলো শাড়ি 2 দিকে ভাঁজ করে রেখে দিয়েছি, তার উপরে অনেকগুলো ব্লাউজ ভাঁজ করে রেখেছি। তো এভাবেই কম জায়গার মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু আমি রেখে দিয়েছি। আর এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।